সেই সূরাটি হলো সূরাতুল মুলক। বলেন না সুবহানাল্লাহ। সূরার নাম কি? সূরাতুল মুলক। এই মুলক অর্থ কি? সার্বভৌমত্ব, ক্ষমতা, সকল ক্ষমতা। যেই ক্ষমতার পরে, যেই ক্ষমতার আগে, যেই ক্ষমতার মতো ক্ষমতা আর কারো নাই। বলেন না সুবহানাল্লাহ। আর সেই ক্ষমতা কার? আল্লাহ তাআলা বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, যিনি সকল ক্ষমতার মালিক এবং সব কিছু সৃষ্টি করেছেন। সব কিছুর ক্ষমতা, সব কিছুর শক্তি তার কাছে। তাকে ছাড়া আর কেউ এত ক্ষমতার উৎস এবং মালিক নাই। বলেন না সুবহানাল্লাহ। এখন আসি, যেই ক্ষমতা নিয়ে আমরা দুনিয়ার মধ্যে অহংকার দেখাই, বড়াই দেখাই, এই ক্ষমতা কি চিরস্থায়ী নাকি? ক্ষমতা কি চিরস্থায়ী? আপনার 2টা টাকা হয়েছে, এখন আপনার দিকে তাকান যায় না। টাকার গরম, অহংকারের গরম, দাম্ভিকতার গরম, কথার গরম, সব কিছুর গরম। গরমে টিকা যায় না। নিম্ন শ্রেণীর মানুষগুলোকে আপনি কিছু মনেই করেন না, তাদেরকে তুচ্ছ মনে করেন, দূরে সরায় দেন। এই ক্ষমতা, এই যে শক্তি, এই যে সম্পদ, এগুলো কি আপনার নাকি? আপনি যত বড় ধনী হন না কেন, পৃথিবীর মালিক হয়ে গেল আপনি ফকির। কারণ আল্লাহ বলেছেন আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি ধনী আর তোরা সব ফকির। কথা বলেন ঠিক কি না? ক্ষমতার অহংকার দেখানো যাবে? সম্পদের গরম দেখানো যাবে? এরপরে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের মাঝে, দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইলাম, তোমাদের জন্য মৃত্যু নির্ধারিত করে দিলাম, জন্ম তোমাদের জন্য নির্ধারিত করে দিলাম, জন্ম মৃত্যু উভয়টাই তোমাদের জন্য নির্ধারিত করে দিলাম। কার কখন জন্ম হবে, কার কখন মৃত্যু হবে, এটাও নির্ধারণ করে দিলাম। এই 2টা জিনিসের মাঝখানে একটা পরীক্ষা রাখলাম। বলেন না সুবহানাল্লাহ। একটা কি রাখলাম? পরীক্ষা। কি? সবাই বলেন কি? পরীক্ষা। এই পরীক্ষা দিয়ে আমি তোমাদেরকে যাচাই বাছাই করব যে আসলে এই যে জন্ম এবং মৃত্যু, এই 2টার মাঝখানে যে সময়টুকু তোমার অতিবাহিত হয়ে গেছে, এই সময়টা কার কতটুকু ভালো কাটছে, কে কতটুকু দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য কাটাইছে নাকি মানুষের জন্য কাটাইছে, আল্লাহকে দেখানোর জন্য না মানুষকে দেখানোর জন্য করেছে, এটার জন্য আমি তোমাদেরকে একটি পরীক্ষা নির্ধারণ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ঠিক যেভাবে প্রাতিষ্ঠানিক লেখাপড়ার মধ্যে, পাঠ্যপুস্তক বইয়ের মধ্যে যেভাবে পরীক্ষা না থাকলে ছাত্র ছাত্রীদেরকে যাচাই বাছাই করা যায় না, মেধা যাচাই বাছাই করা যায় না, ভালো খারাপ নির্ণয় করা যায় না, ঠিক মানুষের মধ্যেও এমন একটা আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন যে পরীক্ষাটা ভালো না খারাপ এই অনুযায়ী মানুষকে আল্লাহ তাআলা মূল্যায়ন করবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমাদের জন্য জন্ম মৃত্যু উভয়টাই দিয়ে দিলেন। ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আর এর মাঝখানে ইয়াবলুয়াকুম, একটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিলেন। ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আল্লাহ তাআলা নির্ধারণ করতে পারেন কার আমলটা সব থেকে সুন্দর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কার আমলটা সব থেকে সুন্দর। এই পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করা হবে কার আমলটা সব থেকে সুন্দর। এখন আল্লাহ তাআলা এইখানে আল্লাহ তাআলা বলে নাই আহসানুস সালাত, আহসানুজ যাকাত, আহসানুস সাওম, আহসানুল হজ, এগুলোর কথা আল্লাহ বলে নাই। অথচ এগুলো নিয়েই কিন্তু ইসলাম, এগুলো নিয়েই কিন্তু আমল। অথচ নির্দিষ্ট করে
কোন আমলের কথা, কোন একটা নির্দিষ্ট বিষয়ের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে নাই। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সমস্ত আমল। সমস্ত কি আমল। একটা ইঞ্জিন নষ্ট হয়ে গেলে অনেকগুলো যন্ত্রপাতি, পার্টসপাতি ইঞ্জিনের মধ্যে থাকে। সেখান থেকে যদি হাজার হাজার ইঞ্জিনের ওই যন্ত্রাংশ থেকে একটা যদি অনুপস্থিত থাকে, ইঞ্জিন চলবে? চলবে? চলবে না। সব কিছু নিয়েই কিন্তু একটা ইঞ্জিন, একটা দুইটা নিয়ে ইঞ্জিন হয় না। ঠিক সেভাবেই এই আমলের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, দুনিয়ার মধ্যে চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার, শিষ্টাচার, ভদ্রতা সব কিছুই আমলের মধ্যে আছে। বলেন না সুবহানাল্লাহ। আপনার নামাজ ভালো, আপনার রোজা ভালো, আপনার হজ যাকাত ভালো, আপনার সমস্ত আমল ভালো, কিন্তু একটা জিনিস ভালো না, দুনিয়ার মধ্যে মানুষের সাথে আপনি খারাপ ব্যবহার করেন, কথায় কথায় মানুষকে কষ্ট দেন, মানুষকে অহংকার করে কথা বলেন, মানুষকে নিচু করে কথা বলেন, কোন নিম্ন শ্রেণীর মানুষকে মূল্যায়ন করেন না। আল্লাহ তাআলা বলেন তোমার আমলটা আমার কাছে গ্রহণযোগ্য না। তোমার